আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও এডিটিংয়ের পঞ্চম ক্লাসে ভাইয়া যে টপিকটি নিয়ে আলোচনা করেছিল সেটি হচ্ছে কালার নিয়ে আর কি। তো বলেছিল যে যতটুকু জানি ওই সম্পর্কে আমরা একটু পার্সোনালভাবে ভিডিও করে দিতে আর কি, অ্যাসাইনমেন্ট দিতে। তো ভাইয়া বোঝানোর পর ভাইয়া খুব সুন্দরভাবে বুঝিয়েছে, আমি যতটুকু বুঝতে পেরেছি। এরপর আমি একটু গুগলে হেল্প নিয়েছি, ইউটিউবে হেল্প নিয়েছি। তো যতটুকু বুঝতে পেরেছি তাতে হচ্ছে কালারের প্রথম যে পিক্সেল আসলে তিনটা ভ্যালু পাওয়া যায়। একটা হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। সো এই তিনটা নিয়ে হচ্ছে পিক্সেল গঠিত, এই তিনটা ভ্যালু নিয়ে। এরপরে হচ্ছে যে আলফা চ্যানেলটা হচ্ছে যে সাদা যে অংশটা যেখানে আমরা বুঝি বা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আলফা চ্যানেল একটা অংশ। আর যদি আমরা যেই অংশে কালো দেখতে পাই ওখানে কিছু থাকে না আর কি। তো যেইখানে সাদা অংশটা থাকে বা সাদা কালার থাকে ওটাতেই হচ্ছে আলফা চ্যানেল। এরপর হচ্ছে কালার স্পেস হচ্ছে মানে একটা বিশ্ব বা মানে কালারের একটা বিশ্ব, যেখানে আসলে দুনিয়ার বলা যায় আর কি, সব কালার ওইখানে গঠিত থাকে। সো এই যে কালার স্পেস। এরপরে হচ্ছে রেক 709। তো রেক 709 হচ্ছে যে ওই কালার থেকে কিছু অংশ, কালার স্পেস থেকে কিছু অংশ কনভার্ট করে রেক 709-এ দ্বারা আমাদের চোখের সামনে বা আমাদের ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই আউটপুটটা আর কি। এরপর হচ্ছে রেক 2020। এটাও হচ্ছে রেক 709-এর থেকে বেটার। এখানে আমরা আরও ভালো কালার আউটপুট দেখতে পাই। তো এরপর হচ্ছে র ফুটেজ আর লক ফুটেজ। তো র ফুটেজ আর লক ফুটেজের মধ্যে যেই পার্থক্য বা ডিফারেন্টটা, সেটা হচ্ছে লক ফুটেজ আমরা 8 বিট বা 10 বিটে আমরা করতে পারি, বা একটা ডিভাইসের মাধ্যমে একটা গঠিত হয়, ডিভাইসের মাধ্যমে আউটপুটটা আসে। বাট র ফুটেজে কোনো মানে এটা হচ্ছে সীমাহীন, এটা হচ্ছে অনেক বড়। এটার মধ্যে আপনার 8 বিট 10 বিটের থেকেও বেশি স্পেস থাকে, এবং এখানে আমরা অজস্র কালার থাকে। আমরা আমাদের যতটুকু প্রয়োজন এখান থেকে আমরা তারা আমাদের ভিডিওগুলো আমাদের মতো করে কনভার্ট করতে পারে। লক ফুটেজে একটা ন্যূনতম কনভার্ট করে দেওয়া হয়, এরপরে আমরা ওটা ওই ভিডিও ধারণ করে আমরা আমাদের কাজগুলো করে থাকি। এবার এই হচ্ছে আমাদের পঞ্চম ক্লাসের টপিক, আমি যতটুকু বুঝতে পারিছি। তো বাদবাকিটা ভাই আরও ভালো বলতে পারবে। তো ভালো থাকবে। আসসালামু আলাইকুম।